নমস্কার দর্শক বন্ধু, আমি তন্ময়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে যোগাসনটি দেখাবো সেটি হচ্ছে গিয়ে হলাসনা। হলাসনা বা প্লাউ পোজ আমার খুবই পছন্দের একটি যোগাসন। চলুন কিভাবে প্র্যাকটিস করে দেখি। প্রথমে আমি এভাবে যোগা ম্যাটের উপর শবাসনা মতো শুয়ে এভাবে 1 মিনিট বা 30 সেকেন্ড অবধি আমি একটু স্বাভাবিকভাবে শুয়ে থাকবো। তারপর বডির নর্মাল হওয়ার জন্য। তারপর আমি কি করব, ধীরে ধীরে দেখুন পা দুটি উপরের দিকে তুলবো। এবার আস্তে আস্তে তুলে আমার হাতের সাপোর্টটা থাকবে দু হাত। দেখুন প্রথমে এই পজিশনে হলো সোজা থাকবে পায়ের পজিশন। তারপর ধীরে ধীরে আমি পেছন দিকে নিয়ে আমি ফ্লোরে টাচ করাবো আমার পায়ের আঙুল। দেখুন তারপর হাতের পা টান টান থাকবে। তারপর ধীরে ধীরে আবার এভাবে আগের পজিশনে যাব। দেখুন এই দর্শক বন্ধু, আমি এবার নর্মাল ভাবে জাস্ট 1 মিনিট এভাবে শুয়ে থাকবো, কেননা আমার ব্লাড সার্কুলেশনটা স্বাভাবিক হলে আবার উঠে বসবো। এভাবে আমি 1 মিনিট অবধি থাকবো, তারপর আমি আগের মতো উঠে বসবো। তো দর্শক বন্ধু, আমি দেখালাম কিভাবে হলাসনা বা প্লাউ পোজ প্র্যাকটিস করতে হয়। অ্যাকচুয়ালি এটি একটি অ্যাডভান্স লেভেলের যোগাসন, আমার খুবই পছন্দের একটি যোগাসন। আমি মাঝে মধ্যে প্র্যাকটিস করি। তবে অবশ্যই যারা বিগিনার্স রয়েছেন তাদের কাছে আমি বলবো কোনো এক্সপার্টের পরামর্শ অনুযায়ী তাদের সহায়তায় প্র্যাকটিস করবেন। যারা বিগিনার্স তারা প্রথমেই কিন্তু এভাবে অ্যাডভান্স লেভেল প্র্যাকটিস করা যায় না। বডিকে আগে বডির ফ্লেক্সিবিলিটি বাড়াতে হবে, তারপর আমরা প্র্যাকটিস করতে পারবো। এবং যদি কারো কোনো শারীরিক প্রবলেম থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। হাই ব্লাড প্রেশার থাকবে বা কোনো কাঁধের এখানে কোমরে খুব যদি ব্যথা যন্ত্রণা থাকে তবে প্র্যাকটিস করা যাবে না এই হলাসনা। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তারপর সুস্থ স্বাভাবিক হওয়ার পর আমরা প্র্যাকটিস করতে পারি। তো সবাই ভালো থাকবেন, মনে আনন্দ রাখবেন, খুশিতে থাকবেন, হাসি খুশি থাকবেন। ধন্যবাদ সবাইকে। নমস্কার।